আপনি যদি সংক্ষিপ্ত ইতিহাসে যাই, যে আণবিক যে পরিকল্পনা, সেটা কিন্তু ইরান কেন হাতে নিল? এর কারণ হলো মধ্যপ্রাচ্যে যে ইসরায়েলের স্থাপনা, যে রাষ্ট্র, এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন, এরা সবাই ছিল, ফ্রান্স, ব্রিটিশ, ফ্রান্স, আপনার আমেরিকা, এই তিন শক্তি এটার পিছনে ছিল, বিশেষ করে ব্রিটিশ, মানে ইসরায়েল স্থাপনের পেছনে যে বেলফোর ঘোষণা যেটি হয়েছে সেটি। এখন দেখা গেল যে কালের পরিক্রমে অল্প সময়ের ভিতরেই ইসরায়েলকে এমনভাবে তারা অস্ত্র দিয়ে এমন একটা রাষ্ট্র পরিণত করলো যে সেখানে ইসরায়েল became undeclared nuclear power in the Middle East. এবং যে নিয়ম যেটা হলো যে এনপিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, এটা তো অংশই না ইসরায়েল। তারা ওটা চুক্তি স্বাক্ষর করেনি, এবং তারা IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি যেটা আছে জাতিসংঘের, তার ইন্সপেকশনও তারা করতে দেয়নি। তারা এই যখন ইসরায়েল আণবিক শক্তি হয়ে গেল, তখন ইরাক চেষ্টা করেছে, তাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। পাকিস্তান, ভারত যখন করল 1974 সালে, যখন ভারত 18ই মে যখন তাদের অ্যাটমিক বিস্ফোরণ করে, তখন পাকিস্তান তখন থেকে তারা চেষ্টা করে। সুতরাং পাকিস্তান বিকেম দি ফার্স্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে শক্তি অর্জন করেছে। এরপর ইরান যেহেতু মধ্যপ্রাচ্যের মধ্যেই আছে, এবং তারা তখন দেশ রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা চেষ্টা করলো যে এই পর্যায়ে যাওয়া যায় কিনা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং তারা অনেকটা এনপিটি স্বাক্ষর করেছে, এবং IAEA-কে, যে আন্তর্জাতিক এনার্জি কমিশনকে ইন্সপেকশনের অধিকারও দিয়েছে চুক্তি মোতাবেক। এবং চুক্তি মোতাবেক আবার আণবিক শক্তি, যেটা বিদ্যুৎ এবং মেডিকেল রিজনে, এটা বেসামরিক পারপাসে যেটি, যেটা বাংলাদেশে করছে, বেসামরিক পারপাসে যেটি করা হয় আমাদেরও, এটা লেজিটিমেটলি যেটা ইরান করছিল, সেটাকে এখন ইসরায়েল এবং আমেরিকা এটাকে বম্বিং করে নষ্ট করেছে। এবং বম্বিংটা এমনভাবে হয়েছে, দেখেন জুনের 10 তারিখে পুরো মুহূর্ত পর্যন্ত মাস্কাটে ইরান এবং আমেরিকা এই আণবিক ব্যবস্থাপনা নিয়ে ইরানের তারা আলোচনা বসছিল। তারাও এই চুক্তিতে জন্য বসলো মাস্কাটে। এটা হলো কি, ট্রাম্প যখন ক্ষমতায় আসে প্রথমবার, তখন 2015 সালে যে চুক্তি হয় নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য এবং জার্মানির সাথে ইরানের, সেই চুক্তি কিন্তু 2018 সালে ট্রাম্প এটা বাতিল করে দেয়। নতুন করে চুক্তি করার জন্য বারবার চাপ দিচ্ছিল, মাঝখানে সেই মিটিংটাই হচ্ছিল। তখন তারা শর্ত দিল যে ইরান সর্বতভাবে আণবিক পরিকল্পনা সরিয়ে আসতে হবে। ইরান কিন্তু তার রাজি হয়নি। ঠিক তার পর দিনে কিন্তু 10ই জুন ইসরায়েল আপনার আক্রমণ করে। ন্যাটো আজকে ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে যে ইরান পারমাণবিক শক্তি সম্পন্ন হতে পারবে না। তারা প্রথম করেছে যেটা সর্বোচ্চ নেতা যারা সামরিক, ওদেরকে হত্যা করেছে। আণবিক বিজ্ঞানী যারা তাদের হত্যা করেছে 12 তারিখে যেটি হয়েছে। তার প্রতিক্রিয়া যেটা ইমিডিয়েট যেটা হয়েছে, ইসরায়েল প্রথমবারের মতো একটা কাউন্টার অ্যাটাকে শিকার হয়েছে, যারা বিগত কয়েক বছর ইসরায়েল প্রতিষ্ঠার পরে এরকমের ঘটনা ঘটেনি। ইউএনের নিজস্ব কোনো, ইউএন নট লাইক এ ন্যাটো,
সামরিক জোট না এটা, না। তাই না? সুতরাং তার সক্ষমতা নির্ভর করে মেম্বারদের উপরে, সিকিউরিটি কাউন্সিল স্পেশালি ভেটো পাওয়ার যারা আছে তাদের। সুতরাং ইউএনকে কিবল করে দিয়েছে কারা? এদের পার্মানেন্ট মেম্বার যারা, তারা এটাকে ধ্বংস করে দিয়েছে। তার এখন আর রোল আর নাই, সেটা বলি সব লাভ নেই। কারণ বড় শক্তি গুণা এর আগে, এই ট্রাম্পের আগে কিন্তু বারাক ওবামা, তারপরে জর্জ বুশ, তারা ইউনাইটেড নেশনসের কোনো রকমের ইউএনে কোনো রকম না নিয়ে, রেজলিউশন না নিয়েই এবং আমেরিকান সিনেট কংগ্রেসের অনুমতি না নিয়েই কিন্তু তারা ইরাক আক্রমণ করেছে। সুতরাং যে ভেটো পাওয়ার যারা আছে, মানে পার্মানেন্ট মেম্বার্স, তারা ইউএনকে নষ্ট করে দিয়েছে। সুতরাং ইউএনের ভূমিকা নিয়ে এখানে বলা রাখে না। তো এখন যেটা মনে হচ্ছে যেটা যেভাবে পরিবর্তন হচ্ছে, ট্রাম্পের কিন্তু মনে রাখতে হবে তার লাস্ট টার্ম, কিন্তু তার রি-ইলেকশনের কোনো সুযোগ নেই। হি ইজ ভেরি ডেসপারেট, হি ইজ 100% কমিটেড টু ইসরায়েল। তার প্রথম আমরা দেখেছি, এখন আমরা দেখছি। সুতরাং হি ইজ ভেরি আনপ্রেডিক্টেবল ম্যান। যেটা পুতিন কি এখানে নেগোসিয়েশনের কোনো দায়িত্ব পালন করতে পারে? দায়িত্ব এখন যেটা হয়েছে যে সারা বিশ্ব কিন্তু এখন একটা সমূহ দিয়ে আপনার ইউক্রেন ওয়ার অনগোয়িং, রাশিয়া এখন ওইখানে আছে, রাশিয়ার এখন যেটা তার ক্রেডিবিলিটি এখানে ব্যাপার আছে, সেইখানে শান্তি স্থাপন করবে কি করে যদি তার নিজের যুদ্ধ করে যাচ্ছে এখন পর্যন্ত। তারও তো একটা ক্রেডেনশিয়ালের এখানে অসুবিধা আছে, তাই না? এখানে ইসরায়েল কিন্তু এখন পর্যন্ত গাজাতে জেনোসাইড চালিয়ে যাচ্ছে, আর নতুন ফ্রন্ট খোলা হয়েছে এখন ইরানের সাথে। তো এখানে ইসরায়েল এবং আপনার আমেরিকার তার কটা ফ্রন্টে চালিয়ে যাবে। আর ইরান তো প্রমাণ করেছে রিজিলিয়েন্স কান্ট্রি, তারা আজকে ইসরায়েলের উপর যে তাদের হামলা করেছে, ইরানের যে মিসাইল, এটার ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে টেলিভিশনে আজকে, যেটা বিগত মানে 30-40 বছরের মধ্যে ইসরায়েলকে টাচ করতে পারেনি। সেখানে ইসরায়েলে আজকে গাজা যেমন ধ্বংসস্তূপ দেখি আজকে আমরা ইসরায়েলেও কিন্তু বিভিন্ন ধ্বংসস্তূপ দেখছি। এবং ইসরায়েল রেস্ট্রিকশন দিয়েছে মিডিয়ার উপরে যেন তার পুরোপুরি প্রকাশ করা না হয়। যে কয়েকশো মিসাইল যে ইরান আক্রমণ করেছে ইসরায়েলের উপরে, সেটা ক্ষয়ক্ষতি ভিজিবল। কিন্তু সুতরাং এই পরিস্থিতিতে রেস্টুরেন্টটা দুদিক থেকে আসতে পারে, বিশেষ করে বিশ্বের যারা বড় শক্তি, পরাশক্তি যারা আছে, তারা চেষ্টা করছে এখন যেন এটা আর সামনের দিকে না যায়। এখানে একটা সম্ভাবনা আছে। তবে যেখানে আরেকটা বলা যায় যে ট্রাম্পকে কিন্তু বিশ্বাস করা যায় না, সে কখন কোন দিকে যায় আসলে আনপ্রেডিক্টেবল। আবার ইসরায়েলকে বিশ্বাস করা যায় না, নেতানিয়াহুকেও বিশ্বাস করার সুযোগ আসলে নেই। হ্যাঁ, তারও শেষ সময়, ট্রাম্পের শেষ সময়, মানে শেষ লাস্ট অ্যাট দি পাওয়ার। সুতরাং এই সময় দে বিকাম আনপ্রেডিক্টেবল। তবে সারা ওয়ার্ল্ডের প্রেশার কিন্তু এখন আছে আর যেন এর যুদ্ধ আর সামনে না যায়। কিন্তু ইরানও এখনো কিন্তু চালিয়ে যাচ্ছে, আবার ইসরায়েলও কিন্তু চালিয়ে যাচ্ছে। স্টিল অনগোয়িং। আমাদের দেখতে হবে আগামী কয়েকদিনের মধ্যে এটা কোন দিকে গতি